আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আজকে আমার ব্লগে দেখাবো আমরা নারীরা সংসারের যে অগণিত কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, তারই অংশবিশেষ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের দেখলে একটুখানি হলেও ভালো লাগবে। আমরা যারা গৃহিণী মনে হয় আমাদের কাজই নেই, আসলে যা আমাদের সকাল থেকে চোখ খোলার পর থেকে যে কাজ শুরু হয় সেটার কোনো হিসেব নেই। শুরুটা করেছি আমার বেডরুম গোছানো দিয়েই। গতকালকে মেশিনে যে কাপড়গুলো দিয়ে শুকাতে দিয়েছিলাম সেগুলি এখন উঠিয়ে নিচ্ছি, ঘরে নিয়ে এগুলি ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেওয়া, এটা একটা দ্বিতীয় নাম্বার কাজ। তারপরে হচ্ছে নাস্তা বানানো। নাস্তাটা একটু পরেই করছি, আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। কাজের লোক না থাকলে ঘর সংসারের কাজ যে কীভাবে আমাদেরকে করতে হয় প্ল্যান করে মাথায় রেখে একটার পর একটা, সেটাই আজকে কিছু কিছু অংশ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো দিন আমি কিভাবে কাটিয়েছি সেটাই থাকছে। বাস করে কাপড়গুলো রেখে এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। সব ম্যাটগুলো এক সাইডে রেখে একদম ভালো করে শলা দিয়ে ঝেড়ে দিব। টুকটাক যে বাতটা শুকিয়ে পড়ে আছে টেবিলে সেগুলি যেন নিচে পড়ে যায়, তারপরে যেন ঘরটা ঝাড়ু দিতে সুবিধা হয়। টেবিলটা তো গোছানো শেষ, এবারে অন্য সাইডে চলে এসেছি। এটা হচ্ছে আমার কমন স্পেস। গত 2 দিন আগে আমার ওভেন সেলফটা গুছিয়েছিলাম, তো ইলেকট্রিক ওভেনের যে জিনিসগুলো সেগুলি এই টেবিলে রেখেছি। ইলেকট্রিক ওভেনে আজকেও একটু কাজ করব, তো তারপর কাজ শেষে একবারে উঠাবো, এর জন্য এখানে কাছে রেখেছি আর কি। তো এই তো মোছামাছি ধুলাবালি তো সারাক্ষণ থাকে, যেহেতু আমার বাসাটা একদম মেন রোডের সাথে, সারাক্ষণেই আসলে টুকটাক ধুলাবালি আসেই। তো সব জিনিসগুলো একটু শুকনো মাইক্রোফাইবার রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যে আপুরা আমার ভিডিওগুলো দূরান্ত থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এত সুন্দর করে আমাকে আমার ভিডিওর আমার ব্লগের কমেন্টগুলি করেন এবং ফোনে আমাকে এত সুন্দর উৎসাহিত করেন, সুন্দর বলে ভালো বলে, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা দেখতেই থাকুন। দেখতে দেখতে আপনাদের ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে একজন ভাইয়ের ব্লগের কথা থেকেই বলছি। তো দেখে যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া আর দোয়া। তো এই তো সব কিছু মশামাছির পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখনও আমি কাজের লোক নিইনি, কারণ আমি বলেছিলাম একটু আমার বাবার বাড়িতে যাব। গ্রাম থেকে আসার পরে একবারই নিব, কারণ আমি না থাকলে নতুন কাজের লোক কাজ বুঝবে না। এই জন্য সাহেবকে বললাম আমার গাছগুলিতে একটু পানি দিয়ে দিতে, উনি এই কাজটা করে দিয়েছেন আমাকে। এরপরে এখনও ঘর এই রুমটা যেহেতু গুছানো হয়নি, ঘরটা ঝাড়ু দেওয়া পরে করছি, আগে এই রুমটা ঝাড়ু দিয়ে মানে বিছানাপত্রগুলো ঝেড়ে নিচ্ছি। এটা হচ্ছে মুত্তাকির রুম। তো একটু ঝাড়াটাড়া দিয়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রুম গুছানো ঘর গুছানোর কাজটা শেষ করব। তারপর চলে যাব রান্নাতে। এখন আমাদের কারোরই নাস্তা খাওয়া হয়নি, তো প্রথমে আমি আজকে কি রান্না করব সেজন্য মাছ রান্না করব, মাছ ভাজবো। এর জন্য মাছটা এনে ভিজিয়ে দিচ্ছি। যে জিনিসগুলো আগের ধোয়া ছিল সেগুলি প্রথমে রেখে দিব, তারপরে যেগুলো এখন নতুন আবার ধুতে হবে সেগুলো ধুয়ে নিব। প্রতিদিন আমরা রাঁধুনিরা, আমরা গৃহিণীরা, আমরা যারা ঘরে আছি, এই কাজগুলি খুঁটিনাটি ছোট ছোট কাজগুলি করতে করতে আমাদের যে কীভাবে সারা দিন চলে যায় আমরা টেরও পাই না। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি কাজ, যেই কাজটা আমরা অলরেডি করে চলে এসেছি, মানে আমার ছোট বাচ্চার যে কাজগুলি সেটা তো শেষ হয়েছে, এখন বড় বাচ্চাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। আর বড় হওয়ার কারণে এখন আমি বাড়তি আমার সাংসারিক কাজের পাশাপাশি আমি বিজনেসটাও করতে পারছি বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর। যাদের ছোট বাচ্চা আছে তাদের সংসার, তারপর জব বা বিজনেস করা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি কষ্টের। সেটা আমি যখন সংসারের কাজগুলি করি তারপর ফিল করি, যদি আমার ছোট বাচ্চা থাকতো তাহলে আমার যে আরও বেশি অনেক কষ্ট লাগতো যদি আমি বিজনেস করতাম।
তো এটা অনেক বেশি কষ্টের হতো। আর যারা করেন তাদের কথা ফিল করে অনেক কষ্ট হয় ওনাদের, এটা আর কি। তো এখন দোয়া পাটলাগুলো করার পরে চাউল ডাল নিয়ে নিচ্ছি আজকে দুপুরের রান্নার জন্য। প্রথমে আমি চাল ডালটা বসিয়ে দিচ্ছি, তারপর নাস্তা তৈরি করব আর কি। ভাত ডাল হয়ে গেলে মনে হয় সারাদিনের বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায়। তো ওগুলি বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু বিকেলের নাস্তার জন্য কিছু রেডি করে নিই। আমি আজকে চিজ বোন বানাবো আর একটু এগ পিৎজা বানাবো, একদম সিম্পল ওয়েতে। আপনারা যদি এই ধরনের রেসিপিগুলো পছন্দ করেন বা এই ধরনের খাবার পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমি 3 কাপের থেকে একটু কম নিয়েছি, যেহেতু গুঁড়ি কম আছে, একটু বেলা টেলার জন্য লাগবে, এই জন্য একটু গুঁড়ি কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 টেবিল চামচের মতো। আর এটা গ্রিন লিফ ইস্ট, অনেকেই প্রশ্ন করেন কোন কোম্পানির। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিনি, তারপরে দিয়ে দিব তেল। এই কয়েকটি উপাদানই আসলে লাগে পিৎজা বোন, তারপরে নান রুটি। একটা ডিমের আমি সাদা অংশটা দিয়ে দিব, কিন্তু দড়াম করে আমার কুসুমটায় পড়ে গিয়েছে, যে কুসুমটা আমার পরবর্তীতে লাগবে, তো এই জন্য আমি কুসুমটা উঠিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু হাত দিয়ে মিক্স করে নিলেই ভালো, এই জন্য মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে কুসুম গরম করে দুধটা নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দুধের পরিবর্তে হালকা কুসুম পানিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো ডোটা করে আমি একটু জটফট করে নিচ্ছি, করে মাইক্রো ওভেনে এটাকে ঢুকিয়ে রেখে দিব, এটা একটু ফুলে ওঠার জন্য, সেট হওয়ার জন্য। হালকা একটু হাতের তেল লাগিয়ে এখন আমি মানে ডোটার উপরে দিয়ে আমি ডোটাকে ওভেনে রেখে চলে এসেছি আবার ডাল রান্নাটাতে। ডালে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে এতক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন আমি চপারে চপ করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি অল্প অল্প। তারপর ডালকে ভালো করে গুটে নিচ্ছি। গুটে অনেকক্ষণ এটাকে জাল দিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিব যাতে আরেকটু ভালো জোশ হয় আর কি। ডালটা যত জোশ হয় ততই মজা বেশি। ডালে আমার বাবা বলেন সবসময় যে রসুন না দিতে, রসুন ডালে দিলে নাকি ডালের মজা লাগে না। তো এই জন্য ইদানিং আমি ডালে রসুন দিই না। ডালটা একদম ভালো করে ফুটে উঠে আর একটু জোশ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তো চুলা থেকে নামিয়ে এদিক দিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। চপারে চপ করা পেঁয়াজি কুচি কুচি করা, এই জন্য একটু কুচি কুচি মনে হচ্ছে, এগুলি দিয়ে দিচ্ছি। আর ডালের কালারটা একটু সুন্দর না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, এর জন্য ডালের কালারটা আমি চেষ্টা করি সুন্দর করে করার জন্য। এই তো ডালটা রেডি হয়ে গিয়েছে, ভাত ডাল হয়ে গিয়েছে। এরপরে এখন মুনতাসিরের স্কুলে যাওয়ার টাইমও হয়েছে আর আমাদেরও খিদা লেগেছে, তো এই জন্য একটু ঘিয়ে ভাজা পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো কেনা পরোটা, 1 প্যাকেট 75 টাকা, তো এর জন্য 70 টাকা ছিল, এখন 75 টাকা। লো ফ্যাট পরোটা, প্যাকেট পরোটা, সেগুলি ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে মুনতাসির একটু এইভাবে লবণ আর মানে মরিচ দিয়ে ভাজা, এরকম গোটা আর কি, গোটা ভাজা ডিম পছন্দ করে, ওর জন্য এটা রেডি করে নিচ্ছি। তো দাপে দাপে একটার পর একটা সারাদিন কিভাবে কাজগুলি একটার পর আমরা একটা করে যাই, সেটা একটু একটু করে আজকে শেয়ার করছি। সেটা আপনারা যারা দেখছেন সবাই করেন, তারপরে আমি মনে করি আমাদের যে কি কষ্ট হয় সেটার একটু অনুভবটা করিয়ে দিচ্ছি। এই তো মুনতাসিরকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, এখন আমরা দুজন খেয়ে নেব। আমরা একটু ডিম পোস্ট করে আজকে এই পরোটাটা খেয়ে নিচ্ছি। আমার খাওয়া শেষ, তো আমি একটু রঙের লাবাংটা খাচ্ছি। তো এই লাবাংটা আমার খুব পছন্দ, মুত্তাকি এনে দিয়েছে আমাকে একটু আগে। তো ও কোচিং থেকে এসেছে, আসার পথে আম্মুর জন্য এটা নিয়ে এসেছে। তো এখন ওনাকে 3টা পরোটা দিয়েছিলাম, উনি একটা পরোটা দিয়েছে। আমি বললাম আমার খাবার শেষ, আমি খাবো না। উনি চাটা নিয়ে গেছে, বলল যে আগে এটা খাও। তো আমি বললাম তাহলে 50-50, তো উনি তাও খাবে না, নিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক আমি খেয়ে নিয়েছি, যেহেতু এত আগ্রহ করে দিচ্ছে বাকিটা।
এরপরে চাটা খেয়ে খাবারের মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। এরপরে চলে এসেছি রান্নাতে। রান্নার জন্য মাছটা কুটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, মাছ ভাজবো আর মাছ রান্না করব। সবজি টবজি রান্না করব না, ছেলেরা খেতে চায় না, আর এই জন্য আর ইচ্ছেই করছে না রান্না করতে। তো এটা বাড়ি থেকে আনা কাতলা মাছ বা কাতল মাছ যেটাই হোক। আমি একটু যে চামড়াগুলি এগুলি ফেলে দিয়ে তারপরে রৌটা বের করে এখন মাথাটা আলাদা করে নিচ্ছি। আর মাথাটাকে আমি ভালো করে মচমচে করে ভেজে নিব। এভাবে সাহেব খেতে পছন্দ করেন, এই জন্য ওনার জন্য ভেজে নিব। আর ছেলেরা যেহেতু মাছ ভাজি পছন্দ করে, ওদের জন্য বড় বড় পিসগুলি এবং মাথা সহ ওগুলি ভেজে নিব। আর ছোট পিস, পেটের পিস সহ এগুলি আমি রান্নাটা পছন্দ করি, তো সেই জন্য ঝোল করে আমার জন্য রান্না করব। আজকে দুপুরের রান্নার প্ল্যান এটাই ছিল। তো হয়তো অনেকেই বলবেন, আপু এগুলো তো একদম নিত্য নৈমিত্তিক আমাদের নারীদের কাজ, এটা আবার বলার কি আছে। তো বলার কারণ হচ্ছে আমরা যে কত কষ্ট করি সেটা হয়তো অনেক পুরুষেরাই অনুভব করেন না, আবার অনেকেই যে করেন না তা না, অনেক পুরুষেরা এটা অনুভব করে অনেক আমরা মা বোনদেরকে বা আমাদেরকে হেল্প করেন, সেটাও আবার রেকর্ড আছে। তো এখানে আমি মাছ যেটা রান্না করব সেটার জন্য হলুদ, মরিচ, লবণ, একটু দিয়েছি, মরিচ পেস্ট দিয়েছি, দিয়ে এগুলো একটু সরিষার তেল দিয়ে রেখে দিয়েছি। আর বাকিগুলো ভাজবো, এর জন্য এগুলো আলাদা করে নিয়েছি। ভাজার জন্য আমি লবণ, মরিচ, হলুদ আর রসুন দিয়ে দিব। তো মাথার ভিতরে যেন সব কিছু ঢুকে, না হয় খেতে ভালো লাগবে না বড় মাথা, এর জন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে হলুদ মরিচগুলো দেওয়ার চেষ্টা করছি। একটু রসুন দিয়ে এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এগুলোকে মচমচে করে ভেজে নিব। আজকে এইভাবেই মচমচে ভাজা মাছ ভাজি আর হচ্ছে মাছ রান্না, এটাই প্ল্যান। তো যাই হোক, আমি টমেটো পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিউব বক্সে, তো সেগুলো নিয়ে এসেছি, একটু ওগুলো বক্সে ঢুকাবো আর এখানেও মাছেও একটু দিব। এই জন্য একটু পানি দিয়ে, হাত ধুয়ে পানি দিয়ে এই মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আমি চুলা ধরানোর আগে এই কাজটা করে নিচ্ছি, এটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এভাবে করে নিলে আসলে একদিন একটু কষ্ট করে নিলে একদিকে টমেটোও নষ্ট হয় না, নর্মাল ফ্রিজে রেখে, আবার ডিপ ফ্রিজে রেখে দিলে আবার মানে ঝটপট এনে তরকারিতে দেওয়া যায় কুটাকাটির ঝামেলা ছাড়া। আমার কাছে এই পদ্ধতিটা অনেক ভালো লাগে টমেটোর। মাছগুলোকে চুলা জ্বালিয়ে দিয়েছি, মানে হয়ে আসতেছে, আর বেশি সময় লাগবে না, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। পাশাপাশি মাছ ভাজিটাও করে নিচ্ছি। মাছের মাথাটাকে একদম এই পাশ ও পাশ, এইদিক সেই দিক করে চতুর্দিকে আমি ভেজে নিচ্ছি। আর একটু রসুন দেওয়াতে নিচে লেগে যাচ্ছে, তো এই জন্য একটু তারপরেও বেশি আগুন না দিয়ে আস্তে আস্তে আগুন দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলি। গতকালকের ব্লগে মেবি একজন বোন পোস্ট করেছেন আমি যে টমেটো এবং কাঁচামরিচ পেস্ট করি সেগুলি ডিপ ফ্রিজে রেখে দিই না নর্মালে। তো যখন এক সপ্তাহের জন্য রাখা হয় তখন নর্মাল ফ্রিজে রেখে দিই, আর লং টাইমের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আসলে আমি কিভাবে ইউজ করব সেটা আমার উপরে, আপনি কিভাবে ইউজ করবেন, কতদিন রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। এরপরে আসলে রান্নাবান্না শেষ করে যে আটাটা আমি করে রেখেছি ওভেনে, সেটা ফুলে যে ডাবল হয়ে আছে, তো এটাকে এখন ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো আমি একটু গুঁড়ি দিয়ে হাতে গুঁড়ি লাগিয়ে এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব, এভাবে মুথে নেব আর কি। আর এই ম্যাটটা যখন আমরা টাইলসের উপরে বা কাঠের উপরে দিব শুধু, তখন খুব সুন্দরভাবে লেগে যায়। এখন আমি টেবিল ক্লথের উপরে দেওয়ার কারণে এটা একটু উঠে আসতেছে, তারপর অসুবিধা হচ্ছে না। আর অনেক বড় হওয়ার কারণে আর চারিদিকে মানে চড়াবে না, এটার উপরেই গুটি টুটি থাকবে। তো এই ম্যাটগুলি অনেক ভালো, আপনারা চাইলে নিতে পারেন আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট থেকে, অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার অন্যান্য ভিডিওগুলিতে, সেগুলি থেকে। আমি হাতে একটু গুঁড়ি লাগিয়ে এভাবে গোল গোল করে দুইটা আলাদা করে নিচ্ছি, এগুলি দিয়ে আলাদা একটা
রেসিপি করছি, আর বড় যেটা সেটা দিয়ে আলাদা করছি। দুইটা মানে দুইটা ডিজাইন করব, দুই রকমের খাবার তৈরি করব এটা আর কি। একই ডো দিয়ে যে কয়েক রকম করা যায় সেটারও একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো হাত দিয়ে এভাবে এভাবে করে এই আটাগুলো করে নিলে সুন্দর হয় জিনিসগুলি, সাইড টাইড আর ফাটা টাটা হয় না আর কি। এখন আমি পিজাটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা আমি আগে নিয়ে রেখেছিলাম, এখন ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে আমি বেলবো না, হাত দিয়ে এটাকে একদম চারিদিকে ছড়িয়ে দিব। মানে আমরা যেরকম একটা বড় রুটি বানাই সেরকম করে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর একটু টের উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে এটা সুন্দরভাবে আমি যেরকম চাচ্ছি সেরকম হবে। ঢাকনা দিয়ে একটা রুমাল সাইজের ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন বাকি যে দুইটা আছে সেটার ডিজাইনগুলি করে নিচ্ছি। হালকা একটু ওভেনটে এতে তেল লাগিয়ে নিচ্ছি। এই দুইটাকে আমি এরকম লম্বা করে একটু রুটি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে। এগুলো আসলে বেলার দরকার হয় না, আর চাইলে বেলেও নিতে পারে। আমার কাছে মনে হচ্ছে আর বেলার দরকার না, আমি হাত দিয়ে করে নেব, এর জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আর সিম্পল ওয়েতে এইরকম খাবারগুলি খুব সহজে করে খাওয়া যায় আর খুবই টেস্ট হয়। আমার ছেলেরা খুব পছন্দ করে এই বেকিং যে খাবারগুলি সেগুলি আর কি। আমি এটা দুইটা ডিমকে একটু লবণ আর মরিচ পাউডার দিয়ে মানে ঘুটে বেজে নিয়ে এসেছি আর কি। তো দুইটাকে দুইটার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কোনো সস ইউজ করছি না, আপনারা চাইলে সস দিয়ে দিতে পারেন, এটা আপনাদের উপরে। তবে সস না দিয়েও যে হয় অনেক মজা হয় সেটাও আজকে দেখালাম। একটু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ, এটা মোজারেলা চিজ হালকা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে কুসুমটা রেখেছি সেই কুসুমটাকে চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। এই তো আরেকটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে আর খুবই টেস্ট হয়, অবশ্যই ট্রাই করবেন। এখন যে পিৎজার মানে চিজ বোনের যে ডাইসটা আমি রেডি করে রেখেছি সেটাকে এভাবে চারিদিকে আমি হাত দিয়েই ডিজাইন করে নিব। চারিদিকে গোল করে নেওয়ার পর মাঝখানে এরকম করে নিচ্ছি। খুবই ইজি আসলে, দেখলেই বুঝতে পারবেন, মানে দেখলেই বুঝতে পারছেন আশা করি। আর এই ডিজাইনগুলো যে সেমই হতে হবে তা না, যার যার যেভাবে ইচ্ছে সেভাবে দেওয়া যায়। আবারও আমি কুসুমটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে, এটা সুন্দর একটা কালার আসার জন্য। এখন আমি মোজারেলা চিজকে মাঝখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে। আর দিয়ে দিচ্ছি মাঝখানে যে কুসুমটা আছে বাকিটুকু আমি এটার উপরে দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগার জন্য দেখতে। আর কুসুমটাও কাজে লাগলো ফেলে না দিয়ে। এই তো হয়ে গিয়েছে আমার চিজ বোন বা চিজ পিৎজা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা দিয়ে বিকেলের নাস্তা, একটা ডো দিয়ে দুইটা আইটেম বিকেলের নাস্তার জন্য রেডি করে আপনিও তৈরি করে আপনার বাচ্চাদেরকে ঘরের মেম্বারদেরকে খাইয়ে খুশি করে ফেলতে পারেন। ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। নিয়ে নিচে আমি যে দুইটা বানিয়েছি এই ফ্রিজে সেগুলি দিয়েছি আর উপরে দিয়েছি। আর নিচের লোয়ার হিটটা দিয়েছি প্রথমে, তারপরে উপরেরটা দিব। আর আমি 200 ডিগ্রিতে রেখেছি, আমার ওভেনটা পুরনো, একটু হিট বেশি লাগে এর জন্য। তো 20 মিনিট পরে আমি পিৎজাগুলি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই সব জিনিস তৈরি করলে আর ধৈর্য ধরে না আমার ছেলেরা। তো গরম গরম এখন আমি কেটে নিচ্ছি আর ভাগ করে নিচ্ছি আর কি। খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো, আর খুব তুনতুনে নরম, আর ফুলাটাও দেখেন কি সুন্দরভাবে, কিন্তু ফোকাস হচ্ছে না, এই জন্য আমি বারবার উঠিয়ে আবার নামিয়ে নিচ্ছি। আর চেক করে নিচ্ছি উপরের অংশটা একদম ক্রিস্পি মুসমুসে হয়েছে যে চিজের কারণে। আর ওরা তো সস দিয়ে খাবে, এর জন্য সসটাও ঢেলে নিচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই চিজ বনটা বানানোটা।
অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ ওয়েতে। এটা এভাবে করে চুলাতেও দিতে পারেন। একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে জাস্ট যে পাত্রে আপনি তৈরি করছেন সেটা বসিয়ে ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে দিলে হয়ে যায়। খুবই টেস্ট হয়েছে। আর বাকি দুটোও দেখিয়ে দিচ্ছি। খুবই জোস হয়েছে, মানে দেখতে খুব অসম্ভব মানে লোভনীয় আর খুবই অ্যাট্রাকটিভ মনে হয়েছে খাবারগুলি। তো যাই হোক, আমি একটু উঠিয়ে এটাও দেখিয়ে দিচ্ছি। ওইটা তো আমরা ৩ জনে মিলে মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। ওদের আব্বু নেই আর আমার বড় ছেলেটাও নেই। তো এইজন্য এগুলি এখন রেখে দিচ্ছি ওভেনে। ওভেনে থাকলে একটু গরম থাকবে, এজন্য ওইভাবে নরম গরম থাকবে, এজন্য ওটাতে রেখে দিচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা আমি গত কয়েকদিন আগে করেছিলাম। সেটা হচ্ছে এই ওভেন সেলফটা আমার রান্নাঘরে ছিল, ওভেনগুলিও রান্নাঘরে ছিল। তো পুরোনো ওভেনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এই সেলফটা এখন এখানে নিয়ে এসেছি। আর এই যে ইলেকট্রিক ওভেনটা, এটাকে এই যে নিচের মানে উপরের সেলফটাতে রেখে দিব। তো এইভাবে করে এই ওভেন সেলফটা এখানে নিয়ে এসেছি, তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। এরপরে রাতের বেলা আসলে আমি মাঝখানে একটা শ্যুট করেছিলাম, সেটা দেখেছেন আমার প্রোডাক্টগুলির। তো সেটা শ্যুট করার পরে একদম গলা শুকিয়ে গিয়েছে। অনেকক্ষণ পরিশ্রম করার পরে ভাবলাম যে এই কাঁঠালটা ফ্রিজে আছে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, একটু এটা কেটে নিয়ে একটু খাবো এই জন্য। তো সেটাই করে নিচ্ছি। কাঁঠালটা বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে এসেছে। আমার শ্বশুরবাড়িতেও অনেক কাঁঠাল, কিন্তু আনা নেওয়ার প্রবলেমের কারণে ওটা ওই দিক থেকে আসে নাই। তো বাবার বাড়ির কাঁঠাল আগে এসেছে এই বছর, সেই কারণে আগে হ্যাঁ বাবার বাড়ির কাঁঠালই খাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, আজকে রোজা রেখেছি মনে হয়, এর জন্য মুখে বাজতেছে বারবার কথা, কিছু মনে করবেন না। কাঁঠালটা খুবই মানে দেখতে লোভনীয় মনে হয়েছে, আর খেয়ে মানে একটা কোষ খেয়ে নিয়েছি। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আর বেশি নরমও না, বেশি শক্তও না, এইরকমই আমরা কাঁঠাল পছন্দ করি। তো সেটাই। তো আমি মুখের অংশটা খুলে নিচ্ছি, নিচের দিকে আরেকটু শক্ত হবে, ওগুলি ওরা খাবে, ওরা পছন্দ করে শক্ত কাঁঠাল। তো আমি এক বাটি খুলে নিয়েছি, আমি এবং আমার হাজব্যান্ড খাবো। ছেলেদেরকে দেখিয়ে নিয়ে গিয়ে একটা দুইটা খাওয়াতে পারি কি না। তো বাকিগুলো আমি মুখটা মানে ভিতরের যে ইয়েটা ওইটা কেটে সিলিকনের ঢাকনা লাগিয়ে এভাবে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে কাঁঠাল রাখলে অন্যান্য খাবারেও গন্ধ চলে যায়, এর জন্য অবশ্যই এই ধরনের ঢাকনাটা ইউজ করা উচিত আমি মনে করি। আমি ঢাকনা লাগিয়ে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে এইভাবে মুখটা ভালো করে বেঁধে নিব, তাহলে আর গন্ধ ছড়াবে না। অন্য খাবারে গন্ধ গেলে কিন্তু খাবার আর খেতে ইচ্ছে করে না। তো এইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। আশা করি এই টিপসটি আপনাদের কাজে আসবে। তো এখন ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি। মুনতাসির বসে ওর পড়া কমপ্লিট করে নিয়েছিল, একটু পড়েছে আর কি। এখন আবার ল্যাপটপ টিপতেছে, ওকে বকাবকি করতেছি আর বলতেছি পড়ো, ওর টিচার আসবে একটু পরে। তো আমি বললাম যে কাঁঠাল খাও, ও বলতেছে না, খাবে না, ও কিছুতেই খাবে না। আমি বলতেছি একটু খাও। তো এর ভিতরে মোত্তাকি এসেছে, মোত্তাকিও খাচ্ছে। তো আজকের ভিডিওটি অনেক লং হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। বিরক্ত লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।